আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয়ের একদম গভীরে ডুব দেব, যা আমাদের চিরচেনা বাহ্যিক আচারের চেয়েও অনেক অনেক বেশি গভীর। নিছক কোনো প্রথা বা উৎসবের আনন্দ, এসবের বাইরে গিয়ে আজ আমরা আসলে বোঝার চেষ্টা করব কোরবানির একদম ভেতরের কথা, এর আধ্যাত্মিক সত্তা এবং এর পেছনের আসল দর্শনটা ঠিক কী। চলুন সেটাই আজ আমরা জানার চেষ্টা করি। তো শুরুতেই চলুন এই ব্যাপারটার দুটো আলাদা দিক একটু মিলিয়ে দেখি। আমরা সাধারণত কুরবানি বলতে কি দেখি? ওই যে পশু জবাই করা হচ্ছে, মাংস বিলি করা হচ্ছে, এগুলোই তো, তাই না? কিন্তু একটু ভাবুন তো, এর অন্তরালে আসলে কি ঘটছে। এর একটা দারুণ শক্তিশালী আধ্যাত্মিক রূপ আছে। সেটা হলো নিজের একদম ভেতরের যে পশুত্ব, যে অহংকার আর দুনিয়াবি লোভ, সেটাকে পুরোপুরি বিসর্জন দেওয়ার একটা আত্মিক প্রক্রিয়া। দর্শনটা হলো শুধুমাত্র এই ত্যাগের মাধ্যমে কিন্তু একজন মানুষের ভেতরে প্রকৃত তাকুয়া বা স্রষ্টাভীতি তৈরি হতে পারে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা কুরবান শব্দটার আক্ষরিক অর্থের দিকে একটু তাকাই। জানেন কি, এই শব্দটার একদম মূল অর্থ হল নৈকট্য লাভ করা বা কারো খুব কাছাকাছি যাওয়া। মানে এটা শুধুমাত্র বছরে একবার করা কোনো দায়িত্ব নয়, বরং এর মাধ্যমে একজন মোমেন আসলে তার সৃষ্টিকর্তার আরও একটু কাছে যাওয়ার চেষ্টা করেন। এই একটা শব্দের অর্থ জানলেই কিন্তু ইবাদতের প্রতি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই একদম পাল্টে যায়, তাই না? কোরবানির আধ্যাত্মিক অর্থ। চলুন এবার এই দিকটায় একটু নজর দেয়া যাক। ঠিক কোন ভিত্তিগুলোর ওপর এই পবিত্র ইবাদতটা দাঁড়িয়ে আছে সেটা যদি আমরা দেখি, তাহলে চারটা প্রধান দিক পাব। প্রথমত, নিঃশর্ত আত্মসমর্পণ, মানে কোনো দ্বিধা ছাড়াই নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা ত্যাগ করতে রাজি হওয়া। দ্বিতীয়ত, আত্মশুদ্ধি, পশুর সাথে সাথে নিজের মনের সব স্বার্থপরতাকেও যেন আমরা বিসর্জন দিয়ে ফেলি। এরপর আসে আল্লাহর পরম নৈকট্য লাভ। আর সবশেষে মনের ভেতর যত হিংসা, বিদ্বেষ বা দুনিয়ার মোহ জমে আছে সেটাকে এক্কেবারে ঝেড়ে ফেলা। উৎসবের এই বাহ্যিক জাঁকজমকের চেয়ে ভেতরের এই যে একাগ্রতা, এটাই কিন্তু আসল ব্যাপার। ইব্রাহিম আলাইহিসসালামের ঐতিহাসিক দৃষ্টান্ত। এই দর্শনের শেকড়টা আসলে কোথায় সেটা জানতে হলে আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হবে। চলুন দেখি ঘটনাটা কিভাবে ধাপে ধাপে এগিয়েছিল। প্রথমে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে সরাসরি স্রষ্টার আদেশ পেলেন। এরপর তিনি কি করলেন? তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের কাছে গিয়ে তার মতামত জানতে চাইলেন। চিন্তা করে দেখুন, পুত্র কিন্তু পরম ধৈর্যের সাথে নিজেকে সঁপে দিলেন। পিতা এবং পুত্র উভয়ের এই যে অভাবনীয় চূড়ান্ত আত্মসমর্পণ, এরপরে কিন্তু নেমে এসেছিল সেই ঐশী পুরস্কার। এটা ছিল ভালোবাসা, ত্যাগ আর আনুগত্যের একদম সর্বোচ্চ পর্যায়ের একটা পরীক্ষা। পবিত্র কুরআনে সূরা আস-সাফফাতের এই আয়াতগুলো আমাদের কতটা গভীর একটা বার্তা দেয় ভেবে দেখেছেন? পিতা যখন সত্যি সত্যি নিজ পুত্রকে কুরবানি করতে উদ্যত হলেন, ঠিক তখনই স্রষ্টা জানালেন যে তিনি তার স্বপ্নকে সত্য করে দেখিয়েছেন। এই যে ঘটনাটা, এটা কিন্তু শুধু ওই সময়ের জন্যই ছিল না, বরং সমগ্র মানবজাতির জন্য স্রষ্টার প্রতি এই নিঃশর্ত আনুগত্য আর পরম ত্যাগের একটা চিরন্তন প্রতীক হয়ে আছে। এটা প্রমাণ করে দেয় যে আপনি যদি মন থেকে নিজেকে সমর্পণ করেন, সেটা কখনো বৃথা যায় না। কোরআনের আলোকে প্রকৃত উদ্দেশ্য। ইতিহাসের এই মহান দৃষ্টান্তের পর আমাদের মূল ধর্মীয় গ্রন্থে এর আসল উদ্দেশ্য নিয়ে ঠিক কী বলা আছে, চলুন সেটা একটু বিশ্লেষণ করি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সম্পূর্ণ আত্মনিবেদন। সূরা আনামের এই আয়াতে একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে একজন মুমিনের সালাত, তার কুরবানি, এমনকি তার জীবন এবং মৃত্যু, এর সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকবেন কেবল তার সৃষ্টিকর্তা। কুরবানি হল একজন মানুষের এই যে সামগ্রিক নিবেদন, তারই একটা ভীষণ উজ্জ্বল আর বাস্তব উদাহরণ। এই আয়াতটা পড়ার সময় একটু থামতে হয়, কারণ এটাই হলো কুরবানির মূল দর্শনের একদম সারসংক্ষেপ। এখানে অত্যন্ত স্পষ্টভাবে বলা হচ্ছে যে কুরবানির পশুর গোশত বা রক্ত, এর কোনো কিছুই কিন্তু সৃষ্টিকর্তার কাছে পৌঁছায় না। তাহলে কি পৌঁছায়? পৌঁছায় কেবল আপনাদের তাকুয়া বা আল্লাভীতি। সোজা কথায় বলতে গেলে এই বাহ্যিক উপাদানের চেয়ে আপনার অন্তরের পবিত্রতা আর আপনার নিয়তটা কতটা স্বচ্ছ, সেটাই এখানে চূড়ান্তভাবে দেখা হয়।
আর ঠিক এই কারণে কুরবানি কোনোভাবেই কিন্তু লোক দেখানো প্রতিযোগিতা বা সামাজিক মর্যাদা দেখানোর কোনো বিষয় হতে পারে না। এই দর্শন অনুযায়ী যদি এই পবিত্র কাজটা কেবল কার পশু কত বড় বা কে কত টাকা খরচ করলো এমন অহংকারের প্রতিযোগিতায় রূপ নেয়, তাহলে বিশ্বাস করুন এর সমস্ত আধ্যাত্মিক তাৎপর্য ওই মুহূর্তেই নষ্ট হয়ে যায়। এটা কোনোভাবেই বাহ্যিক জাঁকজমকের বিষয় নয়, বরং এটা পুরোপুরি আপনার ভেতরের আন্তরিকতার বিষয়। এর পাশাপাশি পবিত্র গ্রন্থে হালাল ও হারামের বিষয়েও কিন্তু একদম সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। সূরা আনামে বলা হয়েছে যে পশুর ওপর স্রষ্টার নাম উচ্চারণ করা হয়েছে, কেবল সেটা থেকেই আহার করতে হবে, আর যার ওপর তার নাম নেওয়া হয়নি সেটা থেকে পুরোপুরি দূরে থাকতে হবে। এই নির্দেশনাগুলো আমাদের আসলে কি শেখায়? এগুলো প্রতিষ্ঠা করে যে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, ছোট বড় প্রতিটি কাজে সৃষ্টিকর্তাকে স্মরণ করাটা কতটা অপরিহার্য। ব্যক্তি ও সমাজে কুরবানির শিক্ষা। আমাদের আলোচনার এই শেষ পর্যায়ে আমরা দেখব কুরবানির এই ভেতরের আধ্যাত্মিক শিক্ষাটা কিভাবে আমাদের ব্যক্তিগত জীবন আর বৃহত্তর সমাজের ওপর একটা সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে। কোরবানির প্রভাবটা কিন্তু আসলেই রূপান্তরকারী, মানে একদম ভেতর থেকে বদলে দেওয়ার মতো। তাত্ত্বিকভাবে চিন্তা করলে এটা যেমন মানুষের ভেতর থেকে সমস্ত লোভ আর স্বার্থপরতা ধুয়ে মুছে তাকে পবিত্র করে, ঠিক তেমনি সমাজের অন্য মানুষদের প্রতি সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ আর ত্যাগের একটা অসাধারণ চেতনাও তৈরি করে। একজন মানুষের আত্মা যখন এভাবে পরিশুদ্ধ হয়, তখন সেটা খুব স্বাভাবিকভাবেই একটা সহানুভূতিশীল, স্বার্থহীন সমাজ গঠনে বিশাল ভূমিকা রাখে। এটা সত্যি বড় একটা পরিবর্তন নিয়ে আসে। আজকের এই আলোচনার একদম শেষে এসে আপনাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। বাহ্যিক আয়োজন তো অনেক হলো, কিন্তু পশুর কুরবানির সাথে সাথে আমরা কি সত্যি আমাদের ভেতরের সেই অহংকার, লোভ আর মোহকেও বিসর্জন দিতে পারছি? একবার ভেবে দেখবেন তো। বাহ্যিক আচারের আড়ালে হারিয়ে যাওয়া আত্মশুদ্ধি আর তাকওয়া অর্জনই কিন্তু এই ধর্ষণের মূল নির্যাস। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।